বাংলাদেশের ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জাতীয়তাবাদী দল আসবে এবং তারেক রহমান ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এই আশা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শফিকুল ইসলাম মনা ভাইকে। আমাদের মাঝে অনেক নেতারা এসেছেন, অনেকের নাম বলা হয় নাই। আমাদের শিকদার গোষ্ঠীর আমি আজকে প্রধান অতিথিকে জানাই, আমাদের গোষ্ঠীর একটা অংশ নড়াইলে আর একটা অংশ গোপালগঞ্জে, এবং গোপালগঞ্জে যারা আছেন তারা অত্যন্ত সম্মানী। আমাদের এক চাচা 39 বছর, যেটা এখন শেখ ইউনিয়ন হয়েছেন, তারপরে পৌরসভা হয়েছেন, বিশাল বড় এলাকায় 39 বছর, মানে মৃত্যুর পরে ওনার কবর ভেঙে গেছে, ওনার লাশও পচেনি, এবং ওনার পুরা কবরটা 100 বিঘে জমি ছিল, এই জনকল্যাণের জন্য মানুষের পিছনে খরচ করেছেন। সেই বংশের ছেলে তারাও আমাদের লেলিন ভাই সভাপতি গোপালগঞ্জ উপজেলা, এরপরে রিয়াজউদ্দিন এসছে, লিপ্টন, ফজলুল করিম দারা, তারপরে সোহেল বিএনপির জন্য তার অনেক ত্যাগ, বারবার সেই আওয়ামী লীগের আমলে অসংখ্যবার সে নেতৃত্ব দিয়েছে। তার বাবা অত্যন্ত ত্যাগী একজন নেতা ছিলেন। এছাড়া তৌফিকুল ইসলাম সহ সকলকে ধন্যবাদ। আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটা দাবি করতেছি এলাকাবাসীর পক্ষ থেকে, আমার পিছিয়ে যে দেখেন এটা কিন্তু এম ওয়াহিদুর রহমানের ডিও লেটারে এই ভবনটা আমাদের এলাকায় 10 কিলোমিটার বিদ্যুৎ মামা ডিও লেটার দিয়ে এসেছে। আমাদের এলাকার অসংখ্য লোকের চাকরি উনি দিয়েছেন। উনি যদিও মন্ত্রিত্ব ছিলেন অল্প দিন, কিন্তু আমাদের এলাকায় অনেক লোকের চাকরি। হ্যাঁ, আমাদের বাবর ভাই, আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ওনাকে সময় দিতে পারলাম না, এই জন্য বাবর ভাই অত্যন্ত একজন ভালো লোক। আল্লাহ তাআলা তাকে, বাবর ভাই একটু সালাম দিয়ে সমস্যা। আমাদের সদরের এমপি ক্যান্ডিডেট কে এম বাবর ভাই আমাদের মাঝে এসেছেন, সবাইকে সালাম দিলাম। আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন, বলেন আমিন। এই পর্যায়ে আমাদের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে আমার ছোট বোন রিঙ্কুর কাছে দাবি যে আমাদের এই ভবনটা সেই ব্রিটিশ আমলের ভবন, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আমরা একটা আবেদনও করেছি, আমি এখানকার সভাপতি ছিলাম, সভাপতি হিসেবে একটা আবেদন করেছি চিফ ইঞ্জিনিয়ারের কাছে, যেখানে একটা নতুন ভবন। তো উনি বলেছেন যে আসলে ইলেকটেড গভর্নমেন্ট না আসলে সম্ভব না। আমি তার কাছে দাবি করবো যে এখানে একটা ভবন সে করে দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আরো যদি দাবি থাকে আমার ইনশাআল্লাহ সে পূরণ করবে ইনশাআল্লাহ। এই এলাকাকে, যেমন আমার মামা এই এলাকাকে নিজের এলাকা মনে করেছেন, গোপালগঞ্জকে নিজের এলাকা মনে করেছেন, পুরো দক্ষিণবঙ্গকে সে নিজের এলাকা মনে করেছেন। যদিও তার কাছ থেকে সারা বাংলাদেশের লোক এসেছে, সেটা সারা বাংলাদেশের নেতা ছিলেন। এত বড় একজন ভালো দিলের লোক, তার কন্যা আমাদের মাঝে এসেছেন। আল্লাহ তাআলা তাকেও কবুল করেন। এদেশের খেদমত হিসেবে আমরা দোয়া করি সে নির্বাচিত হয়ে বাংলাদেশের একটা বড় মন্ত্রিত্ব পাবে এবং এই দেশ এবং জাতির জন্য বিশাল বড় খেদমত করবে। সবাই বলেন আমিন। আমি তাকে আজকে প্রধান অতিথি আমার ছোট বোন শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুকে তার প্রধান অতিথির বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নড়াইলে আমরা সকলে আসলে আমি আজকে আমার পক্ষ থেকে পারিবারিকভাবেই এসেছি। আমার ফুপা এই অঞ্চলের সাবেক এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন প্রবীণ নেতা ছিলেন, অত্যন্ত জনপ্রিয় সংসদ সদস্য ছিলেন। মরহুম আবুল বাশার শিকদারের 37তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে এই স্মরণ সভায় সম্মানিত সভাপতি, উপস্থিত এই এলাকার মুরব্বিয়ান,
সকল পর্যায়ের জনগণ, নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট, আমাদের খুলনা থেকে আগত খুলনা মহানগর বিএনপির অত্যন্ত জনপ্রিয় নেতা, সভাপতি, বিএনপির বিপদের সময় যে কজন নেতাকর্মীকে আমরা দেখেছি বিএনপির তৃণমূলকে ধরে রাখতে, সকল পর্যায়ে নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ রাখতে, আমাদের মনা ভাই শফিকুল আলম মনা তার মধ্যে অন্যতম, উনি আজকে উপস্থিত আছেন। আমাদের বীর মুক্তিযোদ্ধা গোপালগঞ্জ জেলার সম্মানিত আহ্বায়ক শফিক রফিকুজ্জামান উপস্থিত, গোপালগঞ্জ সদর থেকে নির্বাচন করছেন ধানের শীষের কান্ডারি, ধানের শীষ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী ডক্টর বাবর এখানে উপস্থিত আছেন। উপস্থিত, আমি নাম বলতে গেলে আসলে সময় চলে যাবে, আমাদের যেহেতু একটু পরে মাগরিবের নামাজ, আমাদের এই নড়াইল জেলা এবং এই থানার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের টুঙ্গিপাড়া মুর্শিদপুর থেকে আগত নেতৃবৃন্দ, আমাদের গোপালগঞ্জ জেলা থেকে আগত ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার পরিবারের সদস্যরা, আমার ফুফাতো ভাই যিনি সঞ্চালনা করছেন, ওনাকে আপনারা সকলে চিনেন, একজন প্রখ্যাত আলেম মাওলানা ফিরোজ উপস্থিত, আমার অনেক ভাই বোনরা এসছে, আমার মহিলা দলের খুলনা মহিলা দলের নেতৃবৃন্দরা এসছেন, আমাদের নড়াইলের নেতৃবৃন্দরা আছেন মহিলা দলের, সকলকে আমার পক্ষ থেকে আমার মিডিয়ার ভাইরা সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমরা একটি স্মরণ সভায় দাঁড়িয়ে কথা বলছি। আমাদের যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে, নীতি নিয়ে যারা রাজনীতি করেছেন, এই বৃহত্তর ফরিদপুরে পদ্মার এই পারে নড়াইল, খুলনা, মাগুরা, আমাদের বৃহত্তর ফরিদপুরে যারা ধানের শীষের ঝান্ডা কেড়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, তার মধ্যে আমার ফুপা যার আজকে মৃত্যুবার্ষিকী, তিনি অন্যতম ছিলেন। আজকে আমি ওনাকে স্মরণ করছি, আল্লাহ ওনার বেহেশত নসিব করুক। আমরা সকলে দোয়া করি যে আল্লাহ ওনাকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। আমরা কিছুদিন আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়েছি। ওনাকে মরহুম বলতে কষ্ট হয়, আমি ভুলেই যাই আসলে ব্যক্তিগতভাবে মাঝে মাঝে যে ম্যাডাম আমাদের মাঝে আর নেই। উনি চলে গেছেন, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের শুধু নয়, এই উপমহাদেশের একজন অবিসংগঠিত নেতা হিসেবে পরিণত হয়েছিলেন ওনার কর্মের মধ্য দিয়ে, ওনার আদর্শের মধ্য দিয়ে, ওনার নীতির মধ্য দিয়ে, ওনার দেশপ্রেমের মধ্য দিয়ে। উনি সারা বাংলাদেশের দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অভিভাবক হিসেবে পরিণত হয়েছিলেন। আপনারা দেখেছেন ওনার জানাজা, বাংলাদেশ কেন আমার মনে হয় পৃথিবীতে এত বড় জানাজা আমার মনে হয় না কারো হয়েছে বলে আমরা শুনি নাই, যেখানে মাটি মানে রাস্তা ভরে গেছে, মানুষ বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে জানাজা পড়েছে। আলহামদুলিল্লাহ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ওনার সংগ্রাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে ওনার সংগ্রাম, স্বৈরাচারের বিরুদ্ধে ওনার সংগ্রাম, সত্য প্রতিষ্ঠায় ওনার সংগ্রাম, ন্যায় বিচার মানবাধিকার প্রতিষ্ঠায় ওনার সংগ্রাম, মানুষের কথা বলার অধিকারের জন্য ওনার সংগ্রাম, ওনাকে বাংলাদেশ এবং সারা পৃথিবীতে একজন অবিস্মরণীয় নেতা হিসেবে মানুষ মনে রাখবে। এবং বেগম খালেদা জিয়ার বিকল্প শুধু বেগম খালেদা জিয়াই। আমার মনে হয় না এই ধরনের প্রতিহিংসা বিহীন একজন রাজনীতিবিদ, যার মধ্যে কোনো প্রতিহিংসা ছিল না, কোনো লোভ লালসা ছিল না, যিনি 6 বছর মিথ্যা মামলায় কারাগারে থাকার পরেও, এত অসুস্থ অবস্থায় থাকা পরেও উনি কারো বিরুদ্ধে কোনো বিরুদ্ধচারণ করে নাই। উনি যখন জেল থেকে বেরিয়েছেন, উনি অসুস্থ অবস্থায় ছিলেন। আপনারা সকলে গত বছর অগাস্টের 5 তারিখে যখন ফ্যাসিবাদের পতন হয়েছে, আপনারা কিন্তু অনেকে ওনার বক্তব্য শুনেছেন ভিডিও বার্তায়। উনি কিন্তু বলেছেন ভালোবাসার কথা, সাম্যের কথা, ঐক্যের কথা। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বার্তা, জনাব তারেক রহমানের বার্তা এটাই যে
জনগণের পাশে দাঁড়াতে হবে, জনগণের বিপদে আপদে থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে মূলনীতি, সে আদর্শ হচ্ছে যে জনগণের সেবায় নিয়োজিত থাকা। গত 17 বছরের যে আন্দোলন, গত 17 বছর যে ত্যাগ, সেটা কখনোই ক্ষমতার জন্য ছিল না, সরকারে যাওয়ার জন্য ছিল না। সেই ত্যাগ, সেই অত্যাচারের বিরুদ্ধে যে আমাদের সংগ্রাম ছিল, গণতন্ত্র রক্ষার জন্য যে সংগ্রাম ছিল, সেই সংগ্রামটা ছিল বাংলাদেশে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য। এই সংগ্রাম বাংলাদেশের মানুষ নিজের ইচ্ছা মতো আবার যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে, সেটার জন্য সংগ্রাম। আমাদের সেই সংগ্রাম একটি ফলাফলের দিকে আগাচ্ছে। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আমাদের সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচন আমরা আশা করি সকল দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোট বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে। এই সুষ্ঠু নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হওয়ার জন্য দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কারণ এখন সময় এসেছে যেখানে, যেটা আমাদের এখন বিএনপির স্লোগান, নতুন বাংলাদেশ গড়ার স্লোগান, আমাদের যে ইশতেহার আসবে খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন, এই ইশতেহারে আমাদের মূল স্লোগান হবে সবার আগে বাংলাদেশ। যে তারেক রহমান সাহেব ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন সবার আগে বাংলাদেশ। কেন? কারণ আমাদের যে কোনো জনগণের স্বার্থ যদি আমাদের রক্ষা করতে হয়, বাংলাদেশের যদি উন্নয়ন করতে হয়, সত্যিকার অর্থে যদি আমাদের ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া পৌঁছাতে হয়, প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে কৃষক, শ্রমিক, প্রত্যেকের ঘরে যদি আমাদের হাসি ফোটাতে হয়, উন্নয়ন করতে হয়, তাহলে বাংলাদেশকে সবার আগে অগ্রাধিকার দিতে হবে। আমাদের বহির্বিশ্বের সাথে আন্তর্জাতিকভাবে আমাদের যেখানে আমাদের বাংলাদেশের সাথে চুক্তি হবে, সেই চুক্তি হবে সাম্যের ভিত্তিতে, সমতার ভিত্তিতে এবং সম্মানের ভিত্তিতে, নিজেদের স্বার্থ রক্ষা করে। সুতরাং সেই জন্যই সকল ক্ষেত্রে বাংলাদেশকে এবং বাংলাদেশের স্বার্থকে, বাংলাদেশের মানুষকে প্রাধান্য দিয়েই গঠিত হবে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার যে ইশতেহার, সেই ইশতেহার। আমি এতটুকু বলে আমি আরেক কথা শেষ করতে চাই। আপনারা যে নড়াইলবাসী আছেন এখানে, আমরা অনেক কাছাকাছি, পড়শির মতোই। আমি এতটুকু বলতে চাই, পদ্মার এই পারে আমরা যারা আছি, আমরা যদি নিজেদের এলাকা, নিজেদের জেলায়, নিজেদের উপজেলায়, আমরা যদি, এখানে এক ভাই কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে গেলেন দুর্নীতির বিরুদ্ধে, সত্য কথা, দুর্নীতির বিরুদ্ধে, শুনেন, দুর্নীতি মুক্ত যদি বাংলাদেশকে কেউ করতে পারে, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত দিয়ে হবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে প্রমাণ করেছে বহুবার সরকারের থেকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন সরকারে ছিল তখন ব্যাংক লুট হয় নাই। যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারে ছিল, যখন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে পাচার হয় নাই। যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারে ছিল, তখন কোটি কোটি টাকা লুট করে মানুষ বিদেশে বাড়িঘর বানায় নাই। তো সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন সরকারে থাকে, অর্থনীতি ভালো থাকে, ব্যবসায়ীরা ভালো থাকে, চাকরিজীবীরা ভালো থাকে, আইনজীবীরা ভালো থাকে, সকল খেটে খাওয়া মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমলেই ভালো থাকে। সেটা সত্য এবং সেটা প্রমাণিত। আজকে আমি এতটুকু এই কথা বলে শেষ করব। আগামী দিনে নির্বাচনে আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করি, সঠিক মার্কা, সঠিক প্রার্থীকে বেছে নিতে ভুল করি, তাহলে এই যে জুলাই আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, আমাদের আবু সাইদ, মুগ্ধর মতো ভাইরা প্রাণ দিয়েছে, এত রক্ত ঝরেছে, ছোট ছোট বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করে মারা হয়েছে। শেষ যে আমাদের ভাই হাদি, যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, অত্যন্ত দেশপ্রেমিক একটা ছেলে, যাকে আমি চেনার আমার সুযোগ হয়েছিল, হাদি প্রাণ দিয়েছে। এই সকল রক্ত বৃথা যাবে যদি আমরা আগামী দিনে সঠিক সিদ্ধান্ত নিতে 12 তারিখে আমরা ভুল করি। সুতরাং আমরা কোনোভাবেই আমাদের ভুল করা যাবে না, আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, বাংলাদেশের প্রকৃত উন্নয়নের জন্য আমাদের এই প্রজন্মের ছাত্র সমাজ, যুব সমাজ, আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের
জন্য, আমাদের বোনদের জন্য, নারীদের জন্য, আমরা যদি একটি নিরাপদ, একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, তাহলে আগামী দিনে আমি মনে করি ব্যক্তিগতভাবে একজন ভোটার হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইজ দ্য অনলি চয়েস ফর বাংলাদেশ। আমি এই কথা বলে শেষ করি। আবারও আমি আমার ফুফার আত্মার মাগফিরাত কামনা করছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি, শহীদ জিয়া সড়ক সহ এই প্রত্যন্ত অঞ্চলে এবং সারা বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন সকল মুক্তিযোদ্ধাদেরকে আমি স্মরণ করছি, আমাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আগামী দিনে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করব, আমরা সুন্দর একটি বাংলাদেশ করব, পরিবেশ বান্ধব মানবিক বাংলাদেশ করব, শিক্ষিত, স্বাস্থ্য সেবায় উন্নত একজন বাংলাদেশ করব। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এখন, আপনারা জানেন যে মাগরিবের পরে বাংলাদেশের প্রখ্যাত দুজন আলেম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির পৌত্র, ঢাকার একটা বড় মাদ্রাসার মুহাদ্দিস এবং প্রিন্সিপাল উনি আসবেন। বাংলাদেশে একজন আলেম 365 দিন টিভি প্রোগ্রাম তার হয়, মাওলানা আমজাদ হোসেন আলী সাহেব, অত্যন্ত বড় একজন আলেম, তিনি আসবেন। আর তার আগে আমরা মাগরিবের আগে দোয়া কবুল হয়, আমরা একটু দোয়া করি, একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم انا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنا نسألك الأب والعافية ونعوذ بك من النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم إنا نسألك الرضا والجنة، جنة الفردوس رب العالمين. مولاي كريم, পরওয়ারদিগার আলম, আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, আপাদমস্তক আমাদের গুনাহে জর্জরিত। মাওলাই করিম, আপনার নাম গফফার। পরওয়ারদিগার আলম, আপনার এই গফফার নামের উসিলায় আপনি আমাদেরকে ক্ষমা করেন, আমাদের পিতামাতাকে ক্ষমা করেন, আমাদের দাদা দাদি নানা নানিকে ক্ষমা করেন, আমাদের আত্মীয় স্বজনকে ক্ষমা করেন, আমাদের পাড়া প্রতিবেশীকে ক্ষমা করেন, আমাদের এই দেশবাসীকে ক্ষমা করেন। সমস্ত উম্মতে মুহাম্মাদি জীবিত মুর্দা সকলকে আপনি ক্ষমা করে দেন। আমরা গুনাহ করতে ভালোবাসি আর আপনি ক্ষমা করতে ভালোবাসেন। মাওলাই করিম, মাওলাই করিম, আপনার নবীর এতিম উম্মত হিসেবে আমরা আমাদের সমস্ত গুনার জন্য তওবা করতেছি, আপনি আমাদের তওবাকে কবুল করে নেন, আমাদেরকে ক্ষমা করে দেন। পরওয়ারদিগার আলম, আমরা যা কিছু আমল করলাম এর ভুল কুসুরি মাফ করে সওয়াব কায়নামদার তাজদারে মদিনা ফাখরুল আম্বিয়া আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপর সওয়াবকে পৌঁছিয়ে দেন। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজহাজে মুতাহারাত, আহলে বাইত, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন সহ চার তরিকার সমস্ত বুজুর্গানে দ্বীনের পবিত্র রূহের উপর সওয়াবকে পৌঁছিয়ে দেন। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, যত মুমিন আরওয়াহ দুনিয়ার থেকে চলে গেছে প্রত্যেকের রূহের উপরে সওয়াবকে পৌঁছিয়ে দেন। খাস করে আমরা যারা হাজিরানে মজলিস, আমাদের মাতা পিতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি সহ যারা কবরে শায়িত চাতক পাখির মতন আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের আমলের সওয়াবকে হাজার কোটি গুণ বাড়িয়ে তাদের রূহের উপরে সওয়াবকে পৌঁছিয়ে দেন। তাদের কবরকে আপনি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দেন। তাদের কবরকে আপনি দিগন্ত জোড়া বিস্তৃত করে দেন। তাদের কবরের মধ্যে জান্নাতের নাজু নিয়ামত দান করেন। মাওলাই করিম, বিশেষ করে যাদের উসিলায় আমরা দুনিয়ার মুখকে দেখেছি, আমাদের সেই দয়াময় পিতামাতা যারা নিজেরা না খেয়ে আমাদের খাইয়েছেন, নিজেরা ভালো কাপড় না পরে আমাদের জন্য ভালো ভালো কাপড়ের ব্যবস্থা করতেন, যেই মায়ের এক ফুটা দুধের দাম যদি নিজের গায়ের চামড়া দিয়ে জুতা বানায় দিতাম শোধ করা সম্ভব হতো না। বাবা সারাদিন কাজ করে বিকেলে খাইতে বসে গোশতের টুকরা, মাছের টুকরা আমাদের খাইয়ে দিয়েছেন।
মাওলাই কারীম তাদের কোনো এহসানের আমরা বদলা দিতে পারি নাই। আপনি আপনার কুদরতি হাতের দ্বারা তাদের এহসান সমূহ বদলা দিয়ে দেন, তাদের দারাজাতকে বুলন্দ করে দেন। আমাদের যাদের পিতামাতা ইন্তেকাল করেছেন তাদের কবরকে আপনি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দেন, তাদের কবরকে দিগন্ত জোড়া বিস্তৃত করে দেন। বিশেষ করে মাওলাই কারীম আমার আব্বা এই এলাকায় বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, এমপি ছিলেন, সংসদ সদস্য। মাওলাই কারীম আমরা সন্তান হিসেবে সাক্ষী দিতে পারি তিনি কোনো দুর্নীতি করেন নাই, জনগণের টাকা মেরে খান নাই। মাওলাই কারীম সততার পররাষ্ট্রতার মধ্যে ছিল। মাওলাই কারীম মানুষের প্রতি দরদ আর ভালোবাসা ছিল। তার এই ভালো গুণকে কবুল করে মেহমান নিয়ে আসছিল। মাওলাই কারীম তার এই ভালো গুণকে কবুল করে নিয়ে তাকে আপনি ক্ষমা করে দেন, তার কবরকে আপনি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দেন, তার কবরকে আপনি দিগন্ত জোড়া বিস্তৃত করে দেন। বিশেষ করে আমার আব্বার অত্যন্ত প্রিয়, তিনি নিজের ছোট ভাই মতন তাকে জানতেন, যে মুবাইদুর রহমান মাওলাই কারীম তিনি অত্যন্ত একজন সৎ লোক ছিলেন। আমরা সাক্ষী দিতেছি মাওলাই কারীম পরওয়ারদিগারে আলম তারপরেও তার ভুল কুসুরির জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি, তাকে আপনি ক্ষমা করে দেন, তার কবরকে আপনি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দেন, তার জন্য আপনি জান্নাতুল ফিরদৌসের ফয়সালা করেছেন। মাওলাই কারীম দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরওয়ারদিগারে আলম মাওলাই কারীম এই দেশের মানুষের কল্যাণের জন্য অসংখ্য দিন তিনি তারা নির্যাতন ভোগ করেছেন। পরওয়ারদিগারে আলম মাওলাই কারীম তারপরে তার ভুল কুসুরির জন্য আপনার কাছে আমরা ক্ষমা চাচ্ছি, তাকে আপনি ক্ষমা করে দেন, তার কবরকে আপনি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দেন, তার কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নেন, তার জন্য আপনি জান্নাতুল ফিরদৌসের ফয়সালা করে দেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, ভাষা আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের যারা জীবন দিয়েছেন, এদেশের বিনির্মাণের জন্য যারা যেভাবে কুরবানি করেছেন, প্রত্যেকের কুরবানিকে আপনি কবুল করে নেন, প্রত্যেককে উত্তম জাযা উত্তম প্রতিদান দান করেন। মাওলাই কারীম পরওয়ারদিগারে আলম মাওলাই কারীম এলাকাকে কবুল করে নেন, আমাদের দেশকে কবুল করে নেন, এলাকার প্রত্যেকটা ঘরকে কবুল করে নেন। মাওলাই কারীম আমরা আপনার কাছে ফরিয়াদ করতেছি, আমাদের আজকের প্রধান অতিথি তাকে আপনি ক্ষমতা দান করেন। মাওলাই কারীম দেশের জাতির জন্য, তার বাবা যেরকম দেশ এবং জাতির জন্য কাজ করেছেন, তাকেও সেরকম বাবার সুযোগ্য সন্তান হিসেবে সেই তৌফিক দান করেন, তাকে দেশের জাতির কল্যাণের জন্য কাজ করার তৌফিক দান করেন। আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ এসেছেন, তাদের সকলকে আপনি কবুল করে নেন। বিশেষ করে আমাদের মনা ভাই অত্যন্ত ত্যাগী একজন নেতা, তাকে আপনার খুলনার নগর পিতা হিসেবে কবুল করে নেন। আমাদের এখানে অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন সকলকে, আমাদের বাবুল ভাই সহ সকলকে আপনি কল্যাণ দান করেন, কামিয়াবি দান করেন। পরওয়ারদিগারে আলম আমাদের জাহাঙ্গীর বিশ্বাস ভাই আসতে পারেন নাই, তাকেও আপনি কবুল করে নেন। মাওলাই কারীম পরওয়ারদিগারে আলম আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সকলকে আপনি শিফায়ে কামিলা আজলা আতা ফরমান, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দান করেন, যারা পেরেশান যারা তাদের পেরেশানিকে দূর করে দেন, প্রত্যেকের দিলের নেক মাকাসিদকে আপনি পুরা করে দেন। আমরা যে এখানে দাবি করেছি স্কুলের জন্য একটা ভবন আপনি কবুল করে নেন, নতুন একটা ভবন, এবং আমাদের আজকে প্রধান অতিথির মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। পরওয়ারদিগারে আলম আমরা তো চাইতে জানি না, বলতে জানি না, বলার কোনো ভাষা আমাদের নেই। আপনার হাবিব সরওয়ারে কায়নাত এই উম্মতের জন্য যত ভালাই চেয়েছেন সমস্ত ভালাই আমাদের সামনে কবুল মঞ্জুর করে নেন। তিনি যত খারাপির থেকে পানাহ চেয়েছেন সমস্ত খারাপির থেকে আমাদেরকে পানাহ দান করেন। আবারও ফরিয়াদ করতেছি, মাওলাই কারীম আমাদের মুরব্বিনে কেরামকে আপনি ক্ষমা করে দেন, আমাদের পিতা আমাদের মামা সহ জননেত্রী খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ সকলকে আপনি ক্ষমা করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।